এই সেই পাথর যে পাথরটা দিয়ে এই পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি সোহাগের সেই ঘটনাটা। কয়েকদিন আগে মিটফোর্ডের সামনে কিন্তু এই যে হসপিটালটা রয়েছে, এই সেই জায়গাটা যেখানে কিন্তু এরকম ঘটনাটা আসলে ঘটেছিল। এবং দেখুন চারপাশে কিন্তু প্রচুর মানুষ, সেজন্য কিন্তু এরকম প্রচুর মানুষ ছিল, কিন্তু কেউ আসলে সোহাগকে ওইভাবে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, হ্যাঁ, দুইটা লোকও যদি সাউন্ড দিত যে কি করেন এই সাউন্ডটাও কিন্তু মানুষের একটি শক্তি যোগাতো। আচ্ছা, আমরা কি মানুষ হিসেবে এত খারাপ হয়ে গেলাম, নিকৃষ্ট হয়ে গেলাম? বুঝতে পারে না, আমাদের এটা ভাষায় প্রকাশ করার মতো না। এত লোকজনের ভিতরে মানুষ এভাবে কিভাবে মানুষ। আচ্ছা, সোহাগ তো আপনার পরিবারের কেউ না। আমার পরিবারের কেউ না, কিন্তু ভিডিওগুলো দেখে এত খারাপ লাগছে তা বলার মতন না। এরকম কিভাবে মানুষ মানুষকে মারতে পারে, এটা আসলে এই স্বাধীন দেশে এটা মানুষ কখনোই মানে নিতে পারে না। এটা তীব্র নিন্দা জানাই, এবং এর যেন যারা মারছে সবার ফাঁসি হয়, সবাইকে যেন সরকার ফাঁসি দেয়। এটা সবাই দেখছি এখানে, আসলেও এটা দেখে আমি থাকতে পারিনি, এই জন্য এখানে আবার দেখতে আসছি। আচ্ছা, পরিবারের কেউ সোহাগ না, কিন্তু একজন মানুষ হিসেবে মানুষের প্রতি যে আমার কেউ না, আমি না, আমার দেখে আমি এই ভিডিও দেখে আমার খারাপ লাগার কারণে আমি আসছি, দেখতেছি। এই জায়গাটায় দেখেন, আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটায়, এই জায়গাটা আপনি ধরে একটু কথা বলেন। আমি আর কিছু বলতে পারতেছি না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে। চারপাশে দেখতে পাচ্ছেন, আজকে যখন আমরা নিউজ করার জন্য এসেছি, চারপাশে কিন্তু অনেক মানুষ। সেদিনও এরকম মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি সোহাগকে বাঁচানোর জন্য। এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। যে ঘটনা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, এটা সত্যি খুব দুঃখজনক এবং হতাশাজনক, খুবই মর্মান্তিক। একটা মানুষকে এভাবে আসলে কখনোই আঘাত করা বা আঘাতের মৃত লাশের উপরে দাঁড়িয়ে উচ্ছ্বাস করা, এটা কখনোই সভ্য সমাজের সুনাগরিকের কখনো এটা দায়িত্ব হতে পারে না। এটা খুবই দুঃখজনক। অনেকে বলছেন যে সেদিন যদি সবাই এগিয়ে আসতেন তাহলে এই ঘটনা নাও ঘটতে পারতো। চারপাশে তো অনেক মানুষ দেখেছি আমরা। এটাই হচ্ছে গিয়ে আমাদের সামাজিক অবক্ষয়, মানুষের নৈতিকতার অবক্ষয়, বিবেকের অবক্ষয়। ঠিক আছে, মানুষের যখন এরকম পরিস্থিতি, একটা মানুষের অন্যায় চোখের সামনে এতগুলো মানুষের অন্যায় হচ্ছে, কিন্তু কেউ আসলে প্রতিবাদ করতে বা এগিয়ে আসে না, ওটাই আমাদের মনুষ্যত্বের পরাজয়, বিবেকের পরাজয়। এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটুক, এরকম আমরা কেউ চাই না। আমরা উত্তর পাশে দেখতে পাচ্ছি প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু প্রশাসন ঘটনার পর থেকে তৎপর, অপরাধী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। এখানে আসার পর আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখানকার সবার মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এবং সলিমুল্লাহ মেডিকেলে যারা এসেছেন সবার মধ্যেই কিন্তু এই ঘটনাটা আলোচনার জন্ম দিয়েছে। সবাই আলোচনা করছে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, একটা মানুষকে সবাই মিলে চেষ্টা করেও কি বাঁচানো যেত না। এবং সবাই প্রত্যাশা করছেন যে প্রকৃত অপরাধীরা তারা যেন শাস্তি পায় এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে।